খালি ঘর পূরণ করো। এখানে দেখো তোমরা কতে আছে 2:3 সমান সমান 8 খালি ঘর। এখন এই খালি ঘরে কোন সংখ্যাটি বসবে এটা আমাদের দেখাতে হবে। তো দেখো কিভাবে করি। এই জায়গায় আমরা ধরে নিই একটা সংখ্যা, ধরি খালি ঘর সমান সমান ক। অতএব এই 2:3 সমান সমান 8:ক 8:ক। তাহলে আমাদের কি হবে, বা এই 2 উপরে নিচে 3 সমান সমান এই 8 উপরে নিচে ক। এখন আমরা আর গুণন করব, আড়াআড়ি গুণন। এই 2 সাথে ক গুণ 2ক সমান সমান 13টা 24 13টা 24, বা এই কর মতো ক থাকলো আর এই 24 উপরে নিচে আসবে 2, তাহলে 12 দুগুণে 24। তাহলে এই 12 হবে আমাদের এই খালি ঘরের উত্তর। অতএব উত্তর সমান সমান 12। এখানে আমাদের 12 হবে। এরপরে আমরা দেখব এখানেও এইভাবে ধরে নেই, ধরি খালি ঘর সমান সমান ক। অতএব এই 5:6 সমান সমান ক:36। এখানে আমরা এই 5 উপরে যাবে, 6 নিচে আসবে, সমান সমান ক উপরে চলে যাবে এখন, আর 36 নিচে চলে আসবে। এখন আর গুণন করলে কি হবে আমাদের, এই 6 সাথে ক গুণ করলে 6ক সমান সমান এখানে আসবে হলো এই 36 গুণ 5, বা এই ক ঠিক থাকলো এই 36 গুণ 5 ভাগ হবে এই 6। এখন 6 দিয়ে যদি 36কে ভাগ করি 6×7=36। এখন 5-এর সাথে 6-এর গুণ করলে হবে, অতএব ক সমান সমান 30। তার মানে হলো এই খালি ঘরে আমাদের হবে 30। এটা হলো আমাদের উত্তর। এখন আমরা ক খ হয়ে গেল, গ ঘ দেখি কি আছে। ধরি খালি ঘর সমান সমান ক। অতএব এই 7:ক সমান সমান 42:54, বা এই 7/ক সমান সমান এই 42/54, বা এই 42-এর সাথে ক গুণ হয় 42ক, আর এই 54 গুণ 7, বা এখানে কি আসলো, এই কর মতো ক থাকলো, এই 54 গুণ 7, আর এখানে 42 আসলো। 42কে কাটা যায় 7 দিয়ে, 6×7=42, 6 হয়, আর 6 দিয়ে 54কে কাটলে 9 হয়। তার মানে হলো ক এর মান আমরা পালাম 9। এই খালি ঘর হবে 9। এটা আমাদের উত্তর। এবার আমরা ঘ নম্বরের অ্যান্সারটা দেখি। ঘ নম্বরে আছে খালি ঘর = 9, খালি ঘর = 9 সমান সমান 63:81, 63:81। তাহলে এখানে আমরা ধরি খালি ঘর সমান সমান ক। অতএব ক:9 সমান সমান 63:81, বা এই ক উপরে যাবে নিচে এই 9, আর 63 উপরে যাবে নিচে 81, বা এই কর সাথে গুণ হবে 81ক। 81ক সমান সমান হবে 63 গুণ এই 9, বা এই ক ঠিক থাকলো, এই 63 গুণ 9 ভাগ হলো 81। এখন এই 9 দিয়ে 81 কাটলে 9 হবে, 9 নং 81, আর 9 দিয়ে 63 কাটলে 7 নং 63, 7। অতএব ক এর মান হলো 7। এই খালি ঘর হবে 7। এই উত্তর। এই হলো আমাদের ক খ গ ঘ হলো, মানে 3 নম্বরের যে আমাদের কাজটা সেটা সম্পূর্ণ হলো। এখন আমরা দেখব 4 নম্বরের সমাধান। দেখো এখানে দেয়া আছে একটি হল ঘরের প্রস্থ, এটাই একটা হল ঘর। একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত হলো 2:5, আর প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসে সারণীটি পূরণ করো।
তাহলে এখানে দেখো আমাদের এই যে ঘরের প্রস্থ দেওয়া আছে 10 আর দৈর্ঘ্য দেওয়া আছে 25। তোমরা একটু খেয়াল করো, এই 10:5, এই যে 10:25, এটা আমরা অনুপাত করলে কিন্তু এই 5 দিয়ে যদি ভাগ করি, 5 দুগুণে 10 আর 5 5 25, এই 2:5 কিন্তু এই যে দেওয়া আছে, 2:5 এই যে দেওয়া আছে, এটা ধরে আমরা বাকিগুলো করে ফেলবো। তাহলে প্রথমবার ধরি প্রত্যেক জায়গায় ক ধরে নিলাম, প্রথমবার এটা লিখবো, ধরি প্রথম ঘরে হবে ক। অতএব আমরা কি করব, এই 50 ক/50 সমান সমান হবে হলো 2:5, বা এই ক উপরে নিচে 50 সমান সমান এই 2/5। এখন আমরা কি করব, আর গুণন করব আগের নিয়মে, আর 5ক সমান সমান 100, 5ক সমান সমান 100। তার মানে হলো এই ক এই জায়গা থাকবে, 100 উপরে দিয়ে আমরা 5 নিচে দিয়ে কাটাকাটি করে দিই, 5 কুড়িতে 100। অতএব ক এর মান পেলাম 20, ক এর মান পেলাম 20, তার মানে হলো এখানে হবে 20। তাহলে আমাদের সারণীটি 2:5 হবে, 2:5 হবে। দ্বিতীয় ঘরে আমরা দ্বিতীয় ঘরেও এইভাবে ধরে নেই, দ্বিতীয় ঘরে এইভাবে ধরে নেই, দ্বিতীয় ঘরটিতে এইভাবে ধরে, দ্বিতীয় ঘর হবে ক। তাহলে অতএব আমাদের মান দাঁড়াবে হলো এই 40:ক। এবার ক আসলো পরের ঘরে, তার মানে এই 2:5, বা এই 40 উপরে নিচে ক সমান সমান এই 2 উপরে নিচে 5। এখন এই 2ক, 2 সাথে ক গুণ আর 5-এর সাথে 40-এর গুণ, তাহলে 4×5 20, তার মানে হলো 200। এখানে হবে এই ক সমান সমান এই 200 ভাগ হলো 2, তার মানে 100। ক এর মান 100, ক এর মান 100, তার মানে আমাদের এখানে হবে 100। তাহলে আমাদের 2:5 উত্তর হবে। এবার আমরা দ্বিতীয়বারেও সেইভাবেই করি। তৃতীয় ঘরে হবে ক। তাহলে অতএব এই প্রথম হবে ক, এবার ক/200, ক/200 সমান সমান হবে 2:5, বা এখানে এই ক উপরে নিচে 200 সমান সমান এই 2:5, বা এখানে আর গুণন করলে হবে 5ক সমান সমান 200 সাথে 2 গুণ করলে হবে 400, বা এই ক সমান সমান এই 400 ভাগ হলো 5। 5 এই 40-এর মধ্যে যাবে 8 বার, 5×8 40, তার মানে 80 বার। অতএব ক এর মান হবে 80, এখানে আমাদের মান হবে 80। এবার 3 নম্বর ঘর চলে গেল, আমরা এবার চতুর্থ ঘরের মানটা বের করব। ধরি চতুর্থ ঘরে মান সমান সমান ক। অতএব এবার আমাদের ক আসবে নিশ্চিত পরে 160:ক, 160:ক সমান সমান হবে 2:5, বা এখানে আসবে আমাদের এই 160 উপরে নিচে ক সমান সমান 2:5, বা এখানে 2ক সমান সমান এই 160 গুণ হলো 5, বা এই ক এর মান, ক এর জায়গা ক থাকলো 160 গুণ এই 5 নিচে দেবো 2, 2 দিয়ে 160-কে গুণ ভাগ করলে হয় 80, 80 দুগুণে 160, 80 আর 80 160। এখানে এটা গুণ করে দেই, তাহলে ক এর মান আসছে 5×8 40, তার মানে হলো 400। এখানে আমাদের উত্তর হবে 400। আমরা ঘরটা পূরণ করে ফেলতে পারলাম। আশা করছি তোমরা সকলে বুঝতে পারছো, এভাবে এই সারণীটি পূরণ করবে। এখন আমরা 5 নম্বর সমাধান করব।